আমি আজকে তোমাদেরকে দেখাবো চিকেন ভাপা। কীভাবে চিকেন ভাপাটা করছি দেখে নাও। প্রথমে তেল দিয়ে দিয়েছি, লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ, গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসটা আবার ঢেলে দেবো। মাংসটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো বাটা সব দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। আধ ঘন্টার মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে দিলাম কালারটা আসি, আমরা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গোটা গোটা রসুন, যাতে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে, সেই জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দিয়ে কিছুক্ষণ বলতে তাও তোমার 15-20 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে মাংসটা কীরকম হয়েছে। দেখো কীরকম ভাব বেরোচ্ছে মাংসের মধ্যে দিয়ে। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দিইনি, যা আদা পেঁয়াজ রসুনের জল ছিল বা মিক্সির বাটিতে সামান্য একটুখানি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইবারে দেখো গোটা গোটা রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম চিকেন কারি মশলা আর দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা। হয়ে গেল রেডি আমার চিকেন ভাপা।